আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন 5 আগস্ট 2024-এর পর আমরা সবাই ভাবছিলাম যে মানুষ এখন কথা বলতে পারবে, তার ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে না। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? গত মঙ্গলবার মঞ্চ 71 নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং এটার সমন্বয়ক হচ্ছেন বিখ্যাত আইনজীবী মুক্তিযোদ্ধা জেড.আই. পান্না এবং আরেকজন হচ্ছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক। এখন তারা 5 দফা দাবি করেছেন। দাবি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য, বিভিন্ন ইস্যুতে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থানের জন্য বিভিন্ন প্রশ্ন উঠেছে এখন, এবং সরকার এদেরকে লাই দিচ্ছে কিনা, আশকারা দিচ্ছে কিনা। এখন এই যে মঞ্চ 71 যেটা তৈরি করা হয়েছে, তাদের নামে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার বিভিন্ন জায়গায় শেয়ার করছেন লোকজন, এবং সেই পোস্টারে যেটা লেখা হয়েছে সেটা হলো ডক্টর কামাল ও মুক্তিযোদ্ধা জেড.আই. পান্নার নেতৃত্বে শোক মিছিল যাবে 32 নম্বরে, স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত হন। এখন এই সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা আসার পরই একদম হুলস্থুল লেগে গেছে। অর্থাৎ অবস্থাটা এরকম যে আপনার মতের বিরুদ্ধে কেউ কথা বললে হুমকি দামকি, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে এখন রাষ্ট্রে। নূতন বাংলাদেশ বলতে কি এইটা? এই যে যারা বিশেষ করে বৈষম্য বিরোধী ছিলেন, যারা এখন নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন এনসিপি, এবং অনেক মানুষ সেটাতে খুশি হয়েছিলেন, নতুন বন্দোবস্ত। এখন কেউ যদি তার ব্যক্তি স্বাধীনতা বা কাকে সে সম্মান দেখাবে, কাকে দেখাবে না, এইটাতে যদি আপনারা হুমকি দামকি দেন, তাহলে এইটাই কি নতুন বন্দোবস্ত, গণতন্ত্র? এখন ওই যে 32 নম্বরে স্বাধীনতার সপক্ষে সবাই প্রস্তুত হন, সেখানে সুখ জানাতে যাবেন, সুখ মিছিলে অংশগ্রহণ করবেন, তাতে আওয়ামী লীগের লোকজন উদ্দীপ্ত হলেও আওয়ামী লীগ বিরোধীরা হুঙ্কার দিচ্ছেন। এখন এই যে 32 নম্বর ভাঙ্গার যে নেপথ্যের নায়ক পিনাকি ভট্টাচার্য, ওই প্যারিস থেকে হুমকি দিয়ে তিনি তার ফেসবুকে লিখছেন যে ওই যে 32 নম্বরে শোক মিছিল যাবে, তাতে তিনি লিখছেন তাই নাকি? ওই দিন যা যা ঘটবে তার দায় ওই দুইজনের, মানে কামাল এবং জেড.আই. পান্নার, এটা তাদের। এবং কি ঘটবে, এই তারা যদি মিছিল নিয়ে যান, কি করবে আর বললাম না। কি করবে, কি করবেন তারা? 32 নম্বর ভাঙছেন, এখন এদেরও মেরে ফেলে দিবেন? এবং তিনি এটাও বলছেন যে সাহস থাকলে তারিখ দেন। তো তিনি এত বুদ্ধিমান মানুষ, তিনি কি বুঝেন না যে শোক মিছিল কোন দিন যাবে, 15 আগস্ট কি? এখন এই যে উত্তেজনা তৈরি করা হচ্ছে, এবং মঞ্চ 71-এর ব্যানারে বলা হয়েছিল শোক মিছিল 15 আগস্টের শোক মিছিল হয়, সেটা পিনাকি জেনেও না জানার ভান করে উঠতেছেন। তো এখন কথা হলো, চিলে কানে নিয়ে গেছে বলে সবাই যে পিছে পিছে দৌড়াইতে থাকে, এখন অনলাইনে এই পোস্টার আসার পর আসলে এটা সত্য কিনা, আসলে এর নেপথ্যে এরা দুইজন আছেন কিনা, কামাল আর ওই যে কেউ জেড.আই. পান্না, তো এইগুলো সত্যতা যাচাই না করে হুমকি দামকি শুরু হয়ে গেছে। অবশ্য এটা বুঝতে পেরে মঞ্চ 71-এর প্ল্যাটফর্মে এসে অনলাইনে জেড.আই. পান্না জানিয়েছেন যে 15 আগস্ট 32 নম্বরে তাদের কোনো প্রোগ্রাম নেই। মানে অযথাই একটা ফাও একটা উত্তেজনা। এবং এই ব্যাপারে ডক্টর কামালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কথা হলো যে এখন কোনো কিছু, কেউ কাউকে শ্রদ্ধা জানানো, কেউ কাউকে ভালোবাসলে
এটা কি কারো কাছে পারমিশন নিয়ে করতে হবে, নাকি ওই ভয়াবহ মবের শিকার হতে হবে তাদের? মানে পরিস্থিতিটা এমন একটা অবস্থা যেন একজন স্বামী তার স্ত্রী বা প্রেমিকাকে চুম্বন করতে গেলেও তার পারমিশন লাগবে। ব্যাপারটা এইরকম দাঁড়াইতেছে। এটা কি নতুন বন্দোবস্ত? এখন আপনি ডক্টর ইউনূসকে শ্রদ্ধা করবেন, দ্যাটস ফাইন। এখন আপনি অমুককে করবেন, অমুককে করবেন না, এটা আপনার ব্যক্তি চয়েস। তো এইগুলো করে মব তৈরি করে সরকারের প্রতি হুমকি তৈরি করা হচ্ছে, সরকারকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং গণতন্ত্রের প্র্যাকটিসের কথা বলে মব তৈরি করে যে ভয়াবহ আতঙ্ক তৈরি করা হচ্ছে, এটা রাষ্ট্রের জন্য ভালো কিনা নাকি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে দেশ। যাই হোক, আশা করি সবাই এটা বুঝবেন, কারণ গণতন্ত্রের নিয়ম হচ্ছে, গণতন্ত্রই হচ্ছে যে আপনার কথা বলার অধিকার, আপনার চয়েস। আপনি আপনার চয়েস মতো আরেকজন, হ্যাঁ, মিস্টার ক খ গ, আপনার চয়েসের সাথে না মিললে আপনি মেরে ফেলবেন, হুমকি দিবেন, এটা তো হইতে পারে না। এবং রাষ্ট্র যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে একদিন এই মবের কারণে তাদেরকেও দায়বদ্ধতার মধ্যে পড়তে হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।